আচ্ছা, এখন হচ্ছে আমরা 8 এর খ যে ম্যাথটা আছে সেটা সলভ করব। এখানে বলা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস কোস স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আগে যে ম্যাথটা ছিল সেটা একটু বড় ছিল, এটা হচ্ছে আরো ছোট হবে। তো এই ক্ষেত্রে আমাদের কাজটা কি হবে, শুধুমাত্র ভগ্নাংশের কাজ, এটা ত্রিকোণমিতির কোনো বিষয় না। তো ভগ্নাংশের কাজ দেখো, এখানে tan স্কয়ারে আছে, এখানে cos স্কয়ারে আছে, ঠিক আছে? ধরো tan স্কয়ারে আছে, cos স্কয়ারে আছে। তা আমি ট্যানটাকে রাখবো, ট্যানটাকে রেখে কটটাকে ভাঙায় টেনে নিয়ে আসবো, অথবা কটটাকে রাখবো, ট্যানটাকে ভাঙায় কোটে নিয়ে যাব, ঠিক আছে? আমি কি করব, আমি হচ্ছে এই ট্যানটাকে কনস্ট্যান্ট রাখবো আর হচ্ছে এটাকে চেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করে টেনে নিয়ে আসবো, ঠিক আছে? এটা সলভ করে দিলেই শেষ। তাহলে হচ্ছে এই হিসাব। এখন এই যে 1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1 প্লাস cot স্কয়ার এ মানে কি 1 বাই tan স্কয়ার। cot স্কয়ার এ মানে হচ্ছে 1 বাই tan স্কয়ার। এই ক্ষেত্রে দেখো cot থিটা মানে কি 1 বাই tan থিটা না, তার মানে cot স্কয়ার এ মানে হচ্ছে 1 বাই tan স্কয়ার এ, উপরে 1 ছিল। আচ্ছা, এখন হচ্ছে এটাকে এভাবে বানিয়ে নিলাম 1 প্লাস tan স্কয়ার এ প্লাস, উপরে তো 1 আছে, এতটুকু পার্ট হচ্ছে আমাদের হিসাব নিকাশ। এতটুকু পার্ট যদি হিসাব করি তাহলে লসাগু হবে, লসাগু করতে হবে tan স্কয়ার এ, ঠিক আছে? tan স্কয়ার লসাগু, tan স্কয়ার এ ইনটু 1, তার মানে কত দাঁড়ালো এখানেও tan স্কয়ার এ, আর মাঝখানে কি প্লাস ছিল, প্লাস tan স্কয়ার আছে, এখানেও tan স্কয়ার আছে, তার মানে এটা লাগবে না, উপরে যেটা আছে সেটাই হইলো। এখন দেখো এই যে পার্টটা আছে, তো এই যে সমান সমান কি এই চিহ্ন, এই বরাবর সমান চিহ্ন, তার মানে এটা কনস্ট্যান্ট থাকবে, এটা উপরে উঠে যাবে, এটা নিচে থাকবে কনস্ট্যান্ট, আর এটা উপরে উঠে যাবে। তাহলে এটা কিভাবে হবে 1 প্লাস tan স্কয়ার এ প্লাস এই যে tan স্কয়ার উপরে উঠে, তার মানে tan স্কয়ার, আর নিচে কি থাকলো tan স্কয়ার এ প্লাস 1, tan স্কয়ার এ প্লাস 1 অথবা 1 প্লাস tan স্কয়ার 1, এটা কি সেম না? তাহলে আমি লিখলাম, এটাকে একটু চেঞ্জ করে লিখলাম, কি লিখলাম, এটাকে চেঞ্জ করব, এটা সেম রাখলাম, এটা কি লিখলাম 1 প্লাস tan স্কয়ার এ রাখলাম, আর এটাকে কি লিখলাম 1 প্লাস tan স্কয়ার এ, ঠিক আছে? tan স্কয়ার এ মানে সামনে এটা মানে ভাইয়া এটা কি করবে, এটা হচ্ছে ধরো আমি লিখলাম a প্লাস b, এটা কি b প্লাস a, সেম না? 2 প্লাস 3 যেই কথা, 3 প্লাস 2 একই কথা না? এই হচ্ছে হিসাব। তো এই ক্ষেত্রে 1 প্লাস tan স্কয়ারে প্লাস 1 সেম। এখন হচ্ছে যে 1 প্লাস tan স্কয়ারে 1 প্লাস tan স্কয়ারে, এটা কোর্স হচ্ছে যে এটা দুটো সেম হয়ে গেল। তাহলে যদি সেম হয়ে গেলে আমি কি লিখব 1 প্লাস tan স্কয়ার এ, আর হচ্ছে উপরে কি থাকলো 1 প্লাস tan স্কয়ার এ। তাহলে এটা আর এটা সেম হয়ে গেল না, কাটা, তাহলে কি থাকবে 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কি লিখবো রুট, শেষ। কাহিনী কি কিছুই না, কাহিনী হচ্ছে শুধুমাত্র tan স্কয়ারে আছে না, tan স্কয়ার এটাকে আমি কটে নিব অথবা খটটাকে টেনে আনবো, একটাকে চেঞ্জ করব, আর একটাকে কনস্ট্যান্ট ধরে রাখবো। আমি কি করছি, tan কে কনস্ট্যান্ট ধরছি আর cot কে চেঞ্জ করছি, এই হচ্ছে হিসাব নিকাশ, ইজি, একদম ইজি।